আছে না নাই? ওই দেখবেন মোবাইল যখন ফ্রি ফায়ার গেম খেলে ভাই, পিছনে কি হচ্ছে সামনে কি হচ্ছে কিচ্ছু দেখে না। এই ফ্রি ফায়ার আর পাবজি ব্রেন খেয়ে নিল, একবার ওয়াশ করে নিল, ঠিক কি না? এখন এক চাচার মুখে গল্প শুনছিলাম, কিছু যুবকেরা বসে আছে, পাশে যে কুকুর যাচ্ছে, যুবকেরা মোবাইল নিয়ে পাগল। কি নিয়ে পাগল বললাম? মোবাইল নিয়ে পাগল। মোবাইল নিয়ে পাগল হয়েছে। এইবার ওই কুকুর আসতেছে, কুকুরের কিন্তু একটা স্বভাব আছে, এই যে যেগুলো শক্ত জায়গা পায় ওই জায়গায় কিন্তু মেরে দেয়। কথা কি বুঝতেছেন? কুকুর এখন আসতেছে আর ভাবতেছে ব্যাপারটা কি, এই যুবকরা লড়ে না, চড়ে না, ফোসফাস করে না, ব্যাপারটা। এখন কুকুর একটু নাক দিয়ে শুকতেছিল, তারপরেও লড়ে না। এরপরে এক পা ছেড়ে মেরে দিছে, একবার পিঠের মাঝখানে। এখন যুবকরা এখন চিন্তা করতেছে, আল্লাহ এ কি রহমত পড়লো নাকি গজব পড়লো? এই হয়ে গেছে আমাদের যুবকদের অবস্থা। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? তবে কিছু যুবক আছে আল্লাহর কোরআন পাগল। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন পাগল হতে চাই, মোবাইল পাগল নয়। মোবাইল আমরা ব্যবহার করব দিনের জন্য, নিজের শিক্ষার জন্য। যেহেতু ডিজিটাল বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে, এটা নিয়ে শিক্ষা অর্জন করব। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? এ বাবা তালি দিও না, বাবা তালি দিও না, তুমি বুঝতে পারছি তুমি খুব মজা পাইছো, তালি দিও না। আমার প্রিয় ভাইরা, সূরা আনকাবুতের 2টা আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআ। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বলে দাবি করলে তাহলেই হয়ে যাবে? গভীর মনোযোগ। আমরা দেখবেন যে টুপি পরে না সেও বলে ইমানদার, যে টুপি পরে সেও বলে ইমানদার, যে দাড়ি রাখে না সেও বলে ইমানদার, যে জুব্বা পরে না সেও বলে ইমানদার। এইভাবে ইমানের ঘোষণা যখন মানুষগুলো দিয়ে দিচ্ছে, এমন সময় সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বললেই হয়ে যাবে? ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আমার প্রিয় ভাইরা, তার মানে হলো আপনি ভ্যান চালক, আপনার জীবনে পরীক্ষা আছে না নাই? আপনি গাড়িওয়ালা, আপনার জন্য পরীক্ষা আছে। আমার মায়েরা বাড়ির গৃহিণী, বাড়িতেও পরীক্ষা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষা আছে। আমরা পরীক্ষায় ফেল করব না পাস করব? সবাই বলেন ফেল করব না পাস করব? পরীক্ষায় ভয় পায় তারা যারা হচ্ছে 82 রোলের ছাত্র। কত রোলের? সবাই বলেন 82 রোলের ছাত্রদের কর্মকাণ্ড জানেন আপনারা? ওই যে হেডমাস্টার বসে আছে ওই একেবারে মাঝখানে মাঠে, 82 রোলের ছাত্র এখন হেডমাস্টার এসে বলতেছে, স্যার আমার ছুটি লাগবে। এখন স্যার এখন মুখের দিকে তাকাচ্ছে আর বলতেছে, বেটা তুই তো আমার স্কুলের 82 রোলের ছাত্র, তোকে ছুটি দিলেও তুই যাবি, না দিলেও তুই যাবি, তুই একটা আচ্ছা জাতের কোদবাতে তুই যা। এরকম লোক আছে না নাই? তা আমরা 82 নম্বর মার্কা মুসলমান নয়, আমরা হচ্ছে 1 নম্বরের মুসলমান। এ কারণে আল্লাহর কোরআন শোনার জন্যই বসেছি। কন্যা আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাইরা, কষ্ট হচ্ছে আমার প্রিয় ভাইরা। তাহলে জীবনে পরীক্ষা আসবে, আপনি ভ্যান চালক, আপনার জীবনে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষা রেখে দিয়েছেন। একটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে যেতে হবে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মারআতা ফিরআউন। আজকের আলোচনার বিষয় ইমানের অগ্নি পরীক্ষা। পরীক্ষা সম্পর্কে আমরা জানবো পরের ইনশাআল্লাহ। আর যে 82 রোলের ছাত্র চলে যাবে, আপনি ধরলেও আটকিবে না, কত 82 রোলের ছাত্র। আমরা কি 82 রোলের ছাত্র না 1 রোলের ছাত্র? 1 রোলের ছাত্রদের একটু তাকবীর শুনতে চাই, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, এটা 1 রোলের ছাত্রের তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী
যারা দুনিয়ার জীবনে পরীক্ষা দিতে চায় তাদেরকে শোনায়া দেন ফিরাউন এবং তার স্ত্রী আসিয়া আলাইহিস সালামের কথা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে বলেছেন, নোট করে নেন, মোবাইলে তোলেন। আমি একটা নয়, কমপক্ষে 60টা তাফসীর খুলেছিলাম বিশ্ববিদ্যালয়ে বসে। গভীর মনোযোগ, এক একটা বর্ণনা এক এক ভাবে পাওয়া যায়। আসিয়া আলাইহিস সালামের জীবনী আমরা কম বেশি সবাই জানি। শুধু তাফসীরটা বোঝানোর জন্য, পরীক্ষাটা বোঝানোর জন্য কয়েকটি কথা বলি, আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে ভাই। আমার প্রিয় ভাইরা, জীবনে পরীক্ষা আসবে। ও মায়েরা, আজকে আপনারা যারা এসেছেন, আমার বাবারা এখানে এসেছে, আপনাদেরকে বলি, জীবনে যত পরীক্ষা আসবে, আমরা ফেল করার ছাত্র নয়, ফেল করার আপনারা ছাত্রী নয়, আপনারা পাস করবেন। আসিয়া আলাইহিস সালাম তার জীবনে পাস করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আসিয়া আলাইহিস সালামের মধ্যে শ্রেষ্ঠ 2টা গুণ পাওয়া গেছে। কয়টা গুণ? আরো জোরে, আরো জোরে। আসিয়া আলাইহিস সালামের মধ্যে শ্রেষ্ঠ 2টা গুণ পাওয়া গেছে। এক নাম্বার হলো, আসিয়া আলাইহিস সালামের উপরে ফিরআউন যখন একের পর এক মানুষের নির্যাতন করে, একের পর এক জুলুম করে, একের পর এক অত্যাচার করে, এরপরেও হযরত আসিয়া আলাইহিস সালাম কখনো স্বামীর সংসার ছেড়ে চলে যায় নাই। কন্যা আল্লাহু আকবার। আর আমাদের বউয়েরা ওই যে নির্যাতন করা লাগে না, সামান্য যদি 2-1টা কথা হয়, তুই থাক, তোর বাপ থাকুক, আমার বাবার বাড়িতে আমি গেলাম, এরকম আছে না নাই? ও মায়েরা, আজকে যারা আপনারা এইখানে এসেছেন, মা আসিয়া আলাইহিস সালামের উপরে একের পর এক নির্যাতন করার পরেও, একের পর এক জুলুম করার পরেও, একের পর এক অত্যাচার করার পরেও স্বামীর সংসার ছেড়ে চলে যায় নাই। আজকে আমার বাবারা এখানে এসেছে, আপনিও কখনো কোনোদিন সামান্য একটু গন্ডগোল হলে, ঝগড়া হলে, তালাকের নাম মুখে নেবেন না, বাবার বাড়ি যাবেন না, ইনশাআল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, হযরত আসিয়া আলাইহিস সালামের মধ্যে 2 নম্বর যেই গুণ ছিল, হযরত আসিয়া আলাইহিস সালামের উপরে ফিরআউন যখন একের পর এক নির্যাতন করে, একের পর এক জুলুম করে, একের পর এক অত্যাচার করে, তারপরেও আসিয়া আলাইহিস সালাম কখনো কোনোদিন স্বামীর জন্য বরদোয়া করেননি। কন্যা আল্লাহু আকবার। আর আমাদের বউয়েরা, সামান্য একটু যদি ঝগড়া হয়, তুই মর, তোর বাপ মরুক, তোর চাচা মরুক, তোর দাদা মরুক, তোর 14 গোষ্ঠী মরুক, আছে না নাই? ও কলিজার টুকরা মায়েরা, এইভাবে বরদোয়া করবেন না। আসিয়া আলাইহিস সালামের উপরে একের পর এক নির্যাতন করা হয়েছে, একের পর এক জুলুম করা হয়েছে, একের পর এক অত্যাচার করা হয়েছে, তারপরে আসিয়া আলাইহিস সালাম, আল্লাহর কোরআন সাক্ষী, কখনো কোনোদিন স্বামীর জন্য বরদোয়া করেনি। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের। হযরত আসিয়া আলাইহিস সালাম তার জীবনী অনেক ভাবে পাওয়া যায়, বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে এসেছে। এটা আপনারা মতভেদ করবেন না, এটা নিয়ে দলাদলি করবেন না। আমি একটু গুছিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, পরীক্ষাটা বোঝানোর জন্য। আমার প্রিয় ভাইরা, হযরত আসিয়া আলাইহিস সালাম ফিরআউনকে যখন রব বলে স্বীকার করলো না, ফিরআউনকে যখন রব বলে স্বীকার করলো না, এমন পর্যায়ে ফিরআউন এখন বন্ধু হামানকে ডেকে ডেকে বলে, ও বন্ধু ও বন্ধু হামান, এমন একটা কাজ করো যাতে করে আসি আমাকে রব বলে স্বীকার করে। কন্যা নাউযুবিল্লাহ। এমন সময় হামান প্রস্তাব পাঠালেন, ও আসিয়া রে, এখনো তুমি যদি ফিরআউনকে রব বলে স্বীকার করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। আর যদি স্বীকার না করো, তাহলে তোমার সমস্যা আছে। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ, এই দিক ওই দিক তাকাবেন না। মনে রাখবেন, আজকের আলোচনা আপনার আমার জীবনের শেষ আলোচনা হতে পারে। আগামীকাল আমি কথা বলতেও পারি, নাও পারি, আপনিও এখান থেকে যেতেও পারেন, নাও পারেন। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, পরীক্ষাটা কি জিনিস, কেমনে আসিয়া আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছিলেন। হযরত আসিয়া আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়া হলো, এরপর আসিয়া আলাইহিস সালাম যখন গ্রহণ করলেন না, কোন কোন তাফসিরে পাওয়া যায় আসিয়া আলাইহিস সালামের একটা সন্তান ছিল, কেউ কেউ বলেছেন 7টা সন্তান ছিল। আমার প্রিয় ভাইরা, হযরত আসিয়া আলাইহিস সালামের সামনে লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে শোনেন। ডেক্সিটা তুলে দেওয়া হলো,
ডেকচিটা তুলে দেওয়ার পরে এইবার ডেকচিতে তেলগুলো গরম করা হলো। তেলগুলো গরম করার পরে একটা সন্তানকে তেলের মধ্যে ডুবানো হলো। এরপরে আসিয়া আলাইহিস সালামকে বলা হলো, ও আসিয়া রে, এখনো সময় আছে, তুমি যদি ফেরাউনকে রব বলে স্বীকার করো তাহলে তোমার সন্তানগুলোকে ছেড়ে দেওয়া হবে। এমন সময় আসিয়া আলাইহিস সালাম বললেন, মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না, মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না। আমার রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, হযরত আসিয়া আলাইহিস সালামের এভাবে 6টা সন্তানকে যখন হত্যা করা হলো, সর্বশেষ তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় সর্বশেষ 2 বছরের শিশু হযরতে আসিয়া আলাইহিস সালামের 2 বছরের শিশু, কয় বছরেই বলেন? 2 বছরের শিশু আসিয়া আলাইহিস সালামের গলাটা ধরিয়াছে। মায়েদের কিন্তু দেখবেন কোলের সন্তানদের প্রতি বেশি মহব্বত থাকে, বেশি ভালোবাসা থাকে। এমন সময় ওই 2 বছরের সন্তানটা মাকে মা বলে ডাকে, মা, ওগো মা, তুমি আমাকে ছেড়ে দিও না মা, তুমি আমাকে ছেড়ে দিও না মা, তুমি আমাকে ছেড়ে দিও না। আমার প্রিয় ভাইরা, এবার ফেরাউন জল্লাদকে হুকুম করলো, ও জল্লাদ রে, যাও যাও যাও, এই 2 বছরের শিশুটাকে হত্যা করো। আমার প্রিয় ভাইরা, এমন সময় আসিয়া আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে একটা পর্যায়ে আমার প্রিয় ভাইরা ওই 2 বছরের সন্তানের হাতটা যখন ছেড়ে দিলেন, এই সন্তানটা আসিয়া আলাইহিস সালামের কোল থেকে লাফ দিয়ে বাবা ফেরাউনের কাছে যে বলল, বাবা, আমার মা আমাকে ছেড়ে দিয়েছে, বাবা, আমার মা আমাকে ছেড়ে দিয়েছে, বাবা, তুমি আমাকে ছাড়ো না বাবা, তুমি আমাকে ছেড়ে দিও না বাবা, ওরা আমাকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন 2 বছরের সন্তানের প্রতি মহব্বত করলেন না, 2 বছরের সন্তানের প্রতি ভালোবাসা দেখালেন না। ওই 2 বছরের সন্তানকেও তেলের মধ্যে ডুবায়া হত্যা করা হলো। আমার প্রিয় ভাইরা, এমন সময় আসিয়া আলাইহিস সালাম এই সন্তানগুলোর পরীক্ষা দিয়ে বুঝাইয়া দিলেন গোটা জাতিকে, প্রয়োজনে নিজের জীবনের পরীক্ষা আসতে পারে, সন্তানের পরীক্ষা আসতে পারে, ঈমানের অগ্নি পরীক্ষা আসতে পারে, তারপরেও মুমিনরা বলবে আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এমন সময় সর্বশেষ লম্বা ঘটনা, হযরতে স্বীকার করলো না, ফেরাউনকে রব বলে যখন স্বীকার করলো না, এইবার ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে উলঙ্গ করলেন, করলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসিয়া আলাইহিস সালামের পা গুলো বাঁধা হলো। পা গুলো বাঁধানোর পরে একের পর এক পায়েতে পেরেক মারা হলো, কন্যা নাউজুবিল্লাহ। একের পর এক যখন পায়েতে পেরেক মারা হলো, পায়েতে পেরেক মারার পরে এইবার আসিয়া আলাইহিস সালামকে আমার প্রিয় ভাইরা তেলের সামনে নিয়ে আসা হলো। কেউ বলেছেন তেলের মধ্যে ডুবায়া হত্যা করা হয়েছে, আবার কেউ বলেছেন পেছনি মিশিং নিয়ে আসা হলো। পেছনি মিশিং নিয়ে আসার পরে আসিয়া আলাইহিস সালামকে এইবার পেছনি মিশিং এর মধ্যে দিয়ে হত্যা করা হবে। আমার প্রিয় ভাইরা, হযরত আসিয়া আলাইহিস সালামকে তার পা মুবারক যখন পেছনি মিশিং এর মধ্যে দেওয়া হলো, দেওয়ার পরে আসিয়া আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানিয়ে দিলেন, ইদ ক্বালা রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হযরত আসিয়া আলাইহিস সালাম বললেন, ওগো মালিক, আমি আর এই ফেরাউনের অত্যাচার, ফেরাউনের জুলুম সহ্য করতে পারছি না। ওগো মালিক, তোমার নিকটে আমার জন্য একটা ঘর বরাদ্দ করে দাও। আল্লাহু আকবার বলে হযরত আসিয়া আলাইহিস সালামের জীবন যায়, জীবন যায় এইভাবে আল্লাহকে রব বলে বলে ডেকে ডেকে এইভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ও জিবরিল রে, আর দেরি করো না, যাও যাও যাও, আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা তুমি তুলে ধরো, কান্না। আল্লাহু আকবার। হযরত আসিয়া আলাইহিস সালাম তার জীবনটা ঈমানের পরীক্ষায়, অগ্নি পরীক্ষায় জীবনটা দিয়ে দিলেন, আর গোটা জাতিকে জানা দিলেন প্রয়োজনে সন্তানের পরীক্ষা আসতে পারে, প্রয়োজনে নেতৃত্ব চলে যেতে পারে, প্রয়োজনে নিজের জীবনটা চলে যেতে পারে,
ভাইরা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বলে দাবি করবে তাহলে হয়ে যাবে? ব্যাপারটা এমন নয়। আমি কি তাদেরকে পরীক্ষা করব না? ও মা, ও কলিজার টুকরা মায়ের, আজকে হেফজখানা মাদ্রাসার, আজকে এই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মা, আপনাদের সন্তানদেরকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দিতে চান না, নিজের সন্তানকে ত্যাগ করতে পারেন না, সন্তান যদি মাদ্রাসায় যায় সহ্য করতে পারেন না, আজকের এই কোরআনুল কারীমের মাহফিল থেকে আসিয়া সাল্লামের মতো যদি সন্তানকে কোরবানি দিতে হয়, তার মানে জবাই করবেন, ব্যাপারটা এমন নয়। দিন শিক্ষা করতে গিয়ে ভার্সিটি থেকে শুরু করে সব কিছু শিক্ষা করতে গিয়ে যদি এইভাবে পরীক্ষা দিতে হয়, আপনারা কি পরীক্ষা দিতে পারবেন? সবাই বলেন তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে অনেক নবীরা পরীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য একজন নবী ছিলেন, তার নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা আল্লাহু আকবার। মায়েদের মধ্যে থেকে হযরতে আসিয়া আলাইহিস সালাম মা পরীক্ষা দিয়েছিলেন, তিনি কি ফেল করেছেন না পাস করেছেন? আইয়ুব আলাইহিস সালামের জীবনী যারা জানেন, আইয়ুব আলাইহিস সালামের জীবনী যারা জানেন, বলেন তো ভাইরা, আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? আপনাদের সামনে যদি এখন পরীক্ষা আসে, আপনারা কি ফেল করবেন না পাস করবেন? আমি ওইদিকে যাবো, যেহেতু আজকে আমি দ্বিতীয় আলোচক, আমি ওইদিকে যাবো। তার আগেই বলি, আইয়ুব আলাইহিস সালাম কিভাবে পরীক্ষা দিয়েছিলেন আপনারা শুনবেন। কষ্ট হচ্ছে ভাইরা, কষ্ট হচ্ছে? আমি জানি কিছু ভাইদের কষ্ট হবে, আর কিছু ভাই একটু লাফাবে, কারণ অতি ভক্তির লোক আছে, আমরা ওয়াজ করতে গেলে পাই, যদি হাত চাটতে বলি পা ছাড়ে, এরকম লোক আছে না? না, অতিভক্তি করা যাবে না, অতিভক্তিটাও খারাপ। অতিভক্তি কি করা যাবে না? কাউকে অতিভক্তি দেখাতে যাবে না। কথা কি বুঝতেছেন? এক পীর সাহেব দাড়ি আশ্রাত ছিল। কি আশ্রাত ছিল বলেন? দাড়ি আশ্রাত ছিল। দাড়ি আশ্রাতে আশ্রাতে একটা দাড়ি পড়ে গেছে। এমন অতিভক্তির একটা মুরিদ হুজুরের দাড়ি পড়লো বলে দাড়িটা রাখছে, রাখার পরে কোটার মধ্যে রেখে বাড়ির একেবারে সুন্দর একটি জায়গায় রেখে দিয়েছে। যেই দিন থেকে রাখছে সেই দিন থেকে ধনী হয়ে সরে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। ধনী করার মালিক দাড়ি না আল্লাহ? সবাই বলেন। আপনারা কুসুমা মসজিদে যান, বড় বড় খাসিলা দেখবেন কুসুমা মসজিদে যায়। আর মায়েদের মধ্যে স্বভাবটা আছে। আমি কুসুমা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিলাম, তো যখন অষ্টম শ্রেণীর ছাত্র, কত শ্রেণীর বললাম, এই ধাপিতে দাঁড়ায় আছি, এক মা দেখলাম আসলো, আসার পরে ওই ইয়াতে রাখছে, কোন জায়গায় আপনার হচ্ছে প্লেটে করে মিষ্টি নিয়ে এসছে, দিঘির একবারে পাড়ের দাঁড়ায় মিষ্টি ছিটাচ্ছে। কি ছিটাচ্ছে? আমি এখন জিজ্ঞাসা করতেছি, আগের থেকে কথা বলি তো একটু ঠোঁট কাটা ছিলাম। আমি বললাম, খালাম্মা আপনি যে মিষ্টি ছিটান এগুলো কি মাছকে খাবার দেন না মানুষকে দেন? বলতেছে, বাবা তুমি যা ভাবো ভাবো, আমি আল্লাহর রাস্তে দিচ্ছি। এরকম লোক আছে না? নাই। এটা হচ্ছে অতি ভক্তি। অতি ভক্তি কি করা যাবে ভাই? কুসুমবাড়ির দিকে কি মানুষের রোগ ভালো করতে পারে? না। এটা ঐতিহ্যবাহী জায়গা, ওই জায়গায় যাবেন, তবে এটা মনে করবেন না যে কুসুমা মসজিদে গেলে আমার পেটে বাচ্চা চলে আসবে। আমার একজন এই যে গুগল, এই যে আপনার হচ্ছে কোন জায়গায় বলে গুগল, ওই যে মহস্তানগড়, ওখানে প্রোগ্রাম ছিল, ওই জায়গায় গেলাম। যাওয়ার পরে মনে করলাম যে একটু দেখি, মহস্তানগড়ের তো অনেক নাম শুনেছি, ওই জায়গায় একটু যাই, যে দেখি যত শিরিক আর বেদাত আল্লাহ বলে ওখানেই নাজিল করেছে। মানে এমন ভাবে গাজা টানতেছে, ওই কবরের সামনে দাঁড়া, বাপরে বাপ, এমন ভাবে ভাই চিৎকার দিয়ে উঠতেছে। আমি কি বললাম, কি জিনে ধরলো না কি ধরলো? অতিভক্তি করা যাবে বলেন? অতিভক্তি কি করা যাবে?